সুধীয় দর্শক মণ্ডলী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে যে ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে উইন্ডোজের লগইন পাসওয়ার্ড আমরা কি করে রিসেট করব। অনেক সময় হয়ে থাকে কি আমাদের দেওয়া যে লগইন পাসওয়ার্ড থাকে সেটা আমরা কোনো কারণবশত ভুলে যাই, তার কারণে আমরা ওই পাসওয়ার্ডটাকে কি করে রিসেট করে আমরা উইন্ডোজের মধ্যে ঢুকতে পারবো তারই প্রসেস আপনাদের সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা পুরোটাই দেখবেন, কেননা স্কিপ করে যদি দেখেন অনেক প্রসেস হয়তো যদি আপনার স্টেপ মিস করেন তাহলে হয়তো নাও হতে পারে। পাসওয়ার্ডকে রিসেট করার জন্য আমাদের এই কন্ডিশনে কমান্ড প্রম্পট বা সিএমডিকে ওপেন করতে হবে। তো আমাদের এই মুভমেন্টে দেখুন আমাদের কয়েকটা অপশানই আমাদের মেন স্ক্রিনে দেখাচ্ছে। একটা পাওয়ার বাটন বা পাওয়ার সুইচের অপশান লোগো, তারপরে আছে ইজ অফ অ্যাক্সেস, তারপরে আছে ওয়াইফাই, আদার্স। এখানে আর অন্য কিছু অপশান নেই যে আমরা কোনোভাবে এখানে সিএমডিটাকে খুলবো। তো দেখুন এই ইজ অফ অ্যাক্সেস ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি ম্যাগনিফাই, ন্যারেটার, অন স্ক্রিন কিবোর্ড, বিভিন্ন রকম এইসব অপশান আপনাদের এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে কোথাও সিএমডি অপশানটা নেই। তো আমাদের প্রসেসটা এটাই করতে হবে যে আমাদের ইজ অফ অ্যাক্সেসের মধ্যে এই ইউটিলিটি ম্যানেজারকে না, এখন তো খুলছে, এখন এই ইউটিলিটি ম্যানেজারকে এখান থেকে সরিয়ে সিএমডি কমান্ড প্রম্পটকে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো সেই প্রসেসটা করার জন্য আমরা সিম্পলি কি করব না, আমাদের একটা বুটেবল পেন ড্রাইভ চাই। সেটা উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 11 হতে পারে, আপনাদের উইন্ডোজ অনুপাতে আপনাদের সেই বুটেবল পেন ড্রাইভ দরকার। সেই বুটেবল পেন ড্রাইভটাকে আপনাকে আপনার ইউএসবি পোর্টে কানেকশান করতে হবে, কানেকশান করিয়ে আপনাকে পিসিটাকে রিস্টার্ট করাতে হবে। আমার পিসিতে আমি ইউএসবি বুটেবল পেন ড্রাইভটাকে প্লাগ ইন করে দিয়েছি। তারপরে আমি পাওয়ার বাটনের থ্রু থেকে, পাওয়ার অপশানের থ্রু থেকে আমি আমার পিসিটাকে রিস্টার্ট করছি। রিস্টার্ট করতে হয়তো একটু সময় লাগবে, ওটাকে আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যখনই আপনার পিসিটা রিস্টার্ট কমপ্লিট হয়ে যাবে তখনই ওই পিসির একটা নির্দিষ্ট বুট মেনু থাকে, সেই বুট মেনুকে প্রেস করে আপনাকে বুট করাতে হবে আপনার পিসিটাকে আপনার ইউএসবি বুটেবল পেন ড্রাইভ থেকে। তো সেক্ষেত্রে আমার ইউএসবি বুটেবল পেন ড্রাইভটা দেখুন দেখাচ্ছে যে ইউএসবি এইচডিডি বলে। তো আমি আমার পিসিটাকে ওই ইউএসবি এইচডিডি থেকেই বুট করাবো। তার জন্য কিবোর্ডের যে অ্যারো কি আছে সেটা সিলেকশন করে আমি আমার নিজের টাকে সিলেকশন করে নিলাম, দিয়ে এন্টার করলাম। তো এই মুমেন্টে আমার পিসিটা বুট হচ্ছে আমার ইউএসবি ড্রাইভ থেকে। 64 বিটকে আমি সিলেকশন করে নিলাম, নিয়ে আমি এন্টার করে দিলাম। ফাইল লোডিং হচ্ছে। ফাইল লোডিং কমপ্লিট হয়ে গেলে এই উইন্ডোটা আমরা দেখতে পাবো। এই উইন্ডোতে এসে নেক্সট করব। নেক্সট করার পরে এবারে আমরা জাস্ট একটুখানি নিচের দিকে দেখতে পাবো যে রিপেয়ার ইওর কম্পিউটার, ওইখানে আমরা ক্লিক করব। ইনস্টল নাওতে আমাদের ক্লিক করার কোনো দরকার নেই। রিপেয়ার ইওর কম্পিউটার যেখানে আছে ওইখানের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে দুখানা অপশান আসবে। প্রথম অপশানটি হচ্ছে ট্রাভেল স্যুট আর সেকেন্ড অপশানটি হচ্ছে টার্ন অফ ইওর পিসি। আমরা টার্ন অফ ইওর পিসিতে ক্লিক করার দরকার নেই, আমরা ট্রাভেল স্যুটের উপরে ক্লিক করব। এখানে পাঁচখানা অপশান দেখতে পাচ্ছি, স্টার্ট আপ রিপেয়ার, কমান্ড প্রম্পট, আনইনস্টল আপডেট, সিস্টেম রিস্টোর অ্যান্ড সিস্টেম ইমেজ রিকভারি। ঠিক আছে, তো কমান্ড প্রম্পট দিয়ে এই প্রসেসটাও করা যায়। আমি যে প্রসেসটা করতে চলেছি, তো আমি কমান্ড প্রম্পট দিয়ে করছি না, আমি সিস্টেম ইমেজ রিকভারির উপরে ক্লিক করলাম। করার পরে এখানে রিট্রাই অ্যান্ড ক্যান্সেল দেখাচ্ছে, এখানে ওইটাকে জাস্ট আপনারা ক্যান্সেল করে দেবেন। ঠিক আছে, ক্যান্সেল করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। করার পরে এখানে দেখুন অ্যাডভান্স অপশান আছে, এই অ্যাডভান্স অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ইনস্টল ড্রাইভার যেটা আছে তার উপরে ক্লিক করে ওকে করে দিলাম। দেখতে পাবেন এবারে আমাদের দিস পিসি বা মাই কম্পিউটার যেটাই আপনারা বলেন ওইটা আপনারা দেখতে পাবেন। তো এইখানে উইন্ডোটাকে একটু বড় করে নিচ্ছি যাতে আপনারা সবটা প্রপারলি দেখতে পারেন। তো আমাদের এই মাই কম্পিউটার বা দিস পিসিতে ক্লিক করলে আমাদের সমস্ত ড্রাইভ যতগুলো পিসিতে ইনস্টল আছে সবগুলোই আমাদেরকে দেখাবে। তো আমাদের এখানটায় আইডেন্টিফাই করতে হবে যে কোনটা আমাদের সি ড্রাইভ। আমার ক্ষেত্রে সি ড্রাইভটা লেটার চেঞ্জ হয়ে গিয়ে এখানে এইচ দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আলাদা কোনো কিছু হতে পারে। তো যখনই আপনারা সি ড্রাইভটা খুলবেন তখনই কিছু দেখতে পান আর না পান, ওই ড্রাইভের মধ্যে দুটো ফোল্ডার আপনারা মেনলি দেখতে পাবেন, এক হচ্ছে উইন্ডোজ, দুই হচ্ছে ইউজার। তো আমার এটা সি ড্রাইভ, তো এখানে উইন্ডোজ আর
ইউজার এই দুটো ফাইল তো দেখাই যাচ্ছে, ফোল্ডার তো দেখাই যাচ্ছে। তো এরপরে আমাদেরকে ঢুকতে হবে উইন্ডোজ ফোল্ডারের মধ্যে। উইন্ডোজ ফোল্ডারের মধ্যে ঢোকার পরে আমরা একটুখানি স্ক্রল ডাউন করব, করার পরে System32 মধ্যে যাব। System32 ফোল্ডারটা যেখানে আছে তার মধ্যে আমরা ডাবল ক্লিক করে ওই System32 ফোল্ডারের মধ্যে আমরা এন্টার করব। System32 ফোল্ডারের মধ্যে আমাদেরকে দুটো exe ফাইলকে রিনেম করতে হবে। এক হচ্ছে utilman আর একখানা হচ্ছে cmd.exe। তো আমরা প্রথমে utilmanটাকে রিনেম করব, তার কারণে আমরা কিবোর্ডে কন্টিনিউয়াসলি ইউ কিটাকে আমরা প্রেস করতে থাকবো, তাহলে অ্যালফাবেটিক্যালি ভাবে ইউর মধ্যে আমরা প্রবেশ করব, আমরা ইউর মধ্যে আমরা জিনিসটাকে খুঁজবো। তো একটুখানি আমি সার্চ করে নিচ্ছি জিনিসটা কোথায় আছে। হ্যাঁ, এবারে আমি ইউটিলম্যানটাকে পেয়ে গেছি। ঠিক আছে, তো ইউটিলম্যানটার উপরে আমি রাইট ক্লিক করে ইউটিলটাকে আমি কপি করে নিলাম এবং এইটাকে আমি সিম্পলি ইউটিলম্যানটার পাশে রিনেম করে আমি ওটাকে 1 করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা আপনাদের মতন করে চাইলে চেঞ্জ করতে পারেন। রিনেমটা কমপ্লিট হয়ে গেলে আমরা পাশে সিম্পলি একবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নিলে দেখবেন ওই ইউটিলম্যানটা যে 1 করেছিলাম সেটা চলে আসবে। তো ওটা দেখার জন্য আবার আপনাদেরকে ইউতে কন্টিনিউয়াসলি প্রেস করে আসতে হবে। তো চলুন ওটা আমি পরে দেখাচ্ছি। এরপরে আমি সার্চ করব আমাদের সিএমডিকে। ঠিক আছে, তো সিএমডিটাকে সার্চ করার জন্য আমাকে কিবোর্ডে কন্টিনিউয়াসলি সি প্রেস করতে হবে। সি প্রেস করলে আমরা সিএমডির কাছাকাছি যাব। সিএমডিটাকে খুঁজতে একটু সময় নিচ্ছি। তো ইউটিলম্যানটাকে যে আমরা কপি করেছিলাম সেটা জাস্ট এই সিএমডির ওপরে রিনেম করে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আবার সেই একই জিনিস রিফ্রেশ করলেই আমাদের ওই দুটো ফাইল নেম চেঞ্জ হয়ে গেছে। সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেটা ইউটিলম্যান ছিল সেটা ইউটিলম্যান 1 হয়ে গেছে, আর যেটা সিএমডি ছিল তাকে আমরা চেঞ্জ করে নিয়ে আমরা ইউটিলম্যানে চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, এই যে দেখতেই পাচ্ছেন দুটো ফোল্ডার দুটো exe ফাইল দেখতেই পাচ্ছেন। সিএমডিটা অ্যাকচুয়ালি এখন ইউটিলম্যান হয়ে গেছে। তো এরপরে আমাদের আর এখানে কোনো কিছু করার দরকার নেই। সিম্পলি আমরা এখান থেকে ক্রস করে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে পিসিটাকে রিস্টার্ট করব। তবে এই ক্ষেত্রে এখন আমরা পিসিটাকে যে বুট করাবো সেটা আমাদের ফ্ল্যাশ ড্রাইভ থেকে নয়, সেটা আমাদের হার্ড ড্রাইভ থেকে আমরা বুট করাবো। তো এখন বুটিং প্রসেসটা প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। এখন দেখুন সেই আমার সিলেক্টেড যে অ্যাকাউন্ট ছিল সেইখানে আমি লগ ইন করার চেষ্টা করছি, যেখানে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, আগেও দেখেছিলেন। তো আগে ইজ অফ অ্যাক্সেসে যখন আমরা ক্লিক করতাম তখন আমরা কি দেখতে পেতাম, আর এখন আমরা কি দেখছি, এখন সিএমডি খুলছে। তো এইখানে এই যে সিএমডি খুলে গেছে দেখুন, C/Windows/System32, এইটাই আমরা চেঞ্জ করলাম এতক্ষণ ধরে। তো এইখানে এবার আর কিছুই নয়, সিম্পলি একটা কমেন্ট আমরা রান করব। কমেন্ট রান করলেই ওই পাসওয়ার্ডটাকে আমরা রিসেট করতে পারবো। এখানে লিখলাম কি, কন্ট্রোল স্পেস ইউজার পাসওয়ার্ড 2, একসঙ্গে ইউজার পাসওয়ার্ড 2টা এটা একসঙ্গে হবে। দেওয়ার পরে জাস্ট আমরা এন্টার করে দেবো। ঠিক আছে, এন্টার করলে আমরা তিনখানা ইউজার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো যে ইউজার অ্যাকাউন্টগুলো তিনটে দেখতে পাচ্ছি, তার মধ্যে দুটো মেনলি আমার তৈরি করা, আর একটা তো গেস্ট অ্যাকাউন্ট সবারই পিসিতেই থাকে। তো আমি অ্যাডমিনটাকে আমি রিসেট করতে চাইছি। অ্যাডমিনটা আমার সিলেক্টেড অবস্থায় আছে, তো অ্যাডমিনের উপরে আমাকে সিলেকশন করে রিসেট পাসওয়ার্ডের উপরে আমরা ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো আপনি চাইলে দিতে পারেন অথবা ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে ওকে করে দিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে ওকে করে দিলাম, আর এটাকে আমি এক্সিট করে দিচ্ছি। এরপরে আমি অ্যাডমিনে ক্লিক করা আছে, এখানে জাস্ট আমি সাইন ইনে ক্লিক করব। ঠিক আছে, সাইন ইনে ক্লিক করলে আমার লগ ইন হয়ে গেল। তো এই কন্ডিশান এইভাবে আপনারা আপনাদের উইন্ডোজের লগ ইন পাসওয়ার্ড চাইলে চেঞ্জ করতে পারেন অথবা রিসেট করতে পারেন যদি আপনারা ভুলে যান। তো এখানে একটা ছোট সমস্যা থেকে যায়, আপনি যখন সার্চে এসে সিএমডি টাইপ করবেন তো সেই সিএমডিটা কিন্তু ওপেন হবে না, কেননা এইটা নর্মালি ওই সিএমডি আর নেই, এটা ইউটিলিটি ম্যানেজারের মধ্যে চলে গেছে। এখানে সিএমডি আপনি রান করাতেও পারবেন না। ঠিক আছে, তো তার কারণে আমাদেরকে পুনরায় যেভাবে আমরা চেঞ্জ করেছিলাম সেটাকে আবার আনডু করে যেইভাবে ছিল সেইভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে। মানে আমরা যদি এখানে ক্লিক করি যে সিএমডিটা খুলে যায়, এইটা দেখুন
লেখাই আছে ইউটিলম্যান ইএক্সি বলে, তার মানে আমাদেরকে এখানে সিএমডিটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য সেই একই প্রসেসে আপনাদেরকে করতে হবে, তো পিসিকে রিস্টার্ট করেই করতে হবে যেরকম আমরা করেছিলাম। যাই হোক, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।